তো আজকের ভিডিওতে দেখব এই বৃত্তাকার লেখাটা কিভাবে লিখতে হয়। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সর্বপ্রথমে ফাইল মেনু থেকে নতুন একটা পেজ নেবেন। তো এখানে আমি A4 সাইজের একটা পেজ নিলাম, ওকে বাটনে ক্লিক করবেন। এখন যে এই আইকন থেকে যে নিচের যে আইকন, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাউস দিয়ে ড্রপ করবেন। তো ড্রপ করার পর আপনাদের এরকম আসতে পারে যে তরকারির ভিতরে কালার অথবা কালো এরকম আসতে পারে। তো আমি এটা আনডু দিই। তো এটা সঠিকভাবে নেবেন। এটা ক্লিক করার পর উপরে যে আইকন, এই আইকনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সরাসরি মাউস দিয়ে ড্রপ করলে আপনার বৃত্তটা পরিপূর্ণ বৃত্ত আকার হবে না। সেক্ষেত্রে কিবোর্ড থেকে শিফট বাটন চেপে রেখে আপনি মাউস ড্রপ করবেন, তখন এই বৃত্তটা পরিপূর্ণ বৃত্ত আকার তৈরি হবে। ক্লিক করার পর টি বাটনে ক্লিক করে লাইন বরাবর কার্সর রেখে এরপর প্রয়োজন মতো আপনার ফন্ট সাইজটি বড় করে নেবেন যতটুকু প্রয়োজন। এরপর কিবোর্ড থেকে টাইপ করবেন আপনার যেটা প্রয়োজন। আমি কিছু টাইপ করি। তো টাইপ করার পর আপনি এই লেখাটিকে পজিশন মতো নিতে পারবেন। সেক্ষেত্রে মুভ টুলে এটা ক্লিক করার পর কন্ট্রোল টি বাটনে প্রেস করবেন। টি বাটনে প্রেস করার পর আপনি মাউস দ্বারা এটা ড্রপ করলে ঘোরাইতে পারবেন আপনার ইচ্ছা মতো যেদিক নেবেন। নেওয়ার পর ইন্টারে ক্লিক করবেন। তো এরকম বৃত্তাকার লেখা তৈরি করতে পারবেন খুবই সহজে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।